এই অরণ্যে আমরা এবারে অন্ধার আক্রমণ করব বন্ধু। বন্ধু আমরা বনে এসে পৌঁছে গেছি, কিন্তু বন্ধু আমরা শিকার করার পূর্বে একটি সূত্র রয়েছে বন্ধু। ঠিক আছে বন্ধু, বন্ধু হ্যালো, শিকার করার আগেই আমার একটি সত্য রয়েছে বন্ধু। হ্যাঁ বন্ধু, আপনার শর্ত আমি অক্ষরে অক্ষরে পালন করবো বন্ধু। কি সেই শর্ত? তোমার ধারতে যদি ওই শিকার পানি যায়, এই তো দেখছো আমার আসতেই 28 বিশের তিন, এই তিনটি তোমার ওই তাই হলো বন্ধু, কিন্তু আমার একটি শর্ত। বলো বন্ধু, তোমার এখন কি সত্য বন্ধু? বন্ধু, কাছে যদি একটি মেঘ হরিণ পালে যায়, তাহলে আমার এই বিশাল গতি আপনার ওই বক্ষ ভেদ করবে। ঠিক আছে বন্ধু, আমরা বেরি এই কোন ধার আক্রমণ করে দেখবো বন্ধু। বন্ধু শুধু অরুণ বন, এই বনে আমরা শিকার করবো, কিন্তু বন্ধু আমরা এই করেই শিকার করবো। পূর্বধার আমরা আক্রমণ করে দেখবো আমাদের ভাগ্যে শিকার মিলে কিনা। ঠিক আছে বন্ধু, আমরা ওই পূর্ব ধার আক্রমণ করে দেখবো, দেখি আমাদের ভাগ্যে শিকার মিলে কিনা। ঠিক আছে বন্ধু, তাই হবে। তবে বন্ধু সামনে যে দেখো কতগুলো মেঘ হরিণ যাচ্ছে, আপনি নিক্ষেপ করুন বন্ধু। ঠিক আছে বন্ধু, ওই বন্ধু আমরা ওই পূর্ব ধার আক্রমণ করে দেখলাম আমাদের ভাগ্য শিকার পেল না, তাহলে কি এই বন্ধু শিকারের উদ্দেশ্যে যখন আমরা এসেছি, তখন শিকার না করে আমরা কিছুতেই প্রাসাদে ফিরে যাবো না বন্ধু। এখন আমাদের তিনটি দিক বাকি রয়েছে বন্ধু। ঠিক আছে বন্ধু, আমরা ওই পূর্ব ধার আক্রমণ করে দেখলাম, এবারে আমরা ওই ধার আক্রমণ করবো বন্ধু। বন্ধু এবার আমরা পশ্চিম ধার আক্রমণ করে দেখবো আমাদের ভাগ্যে শিকার মেলে কিনা। ঠিক আছে বন্ধু, আমরা ওই পশ্চিম ধার আক্রমণ করে দেখবো, দেখি আমাদের ভাগ্যে ওই শিকার মিলে কিনা। বন্ধু হ্যাঁ বন্ধু, সামনে অগ্রসর হয়ে দেখুন কতগুলো হরিণ দৌড় দিয়ে যাচ্ছে। শীঘ্রই চলুন বন্ধু, দ্রুত। ঠিক আছে বন্ধু, ওই বন্ধু আমরা ওই পূর্ব ধারে আক্রমণ করে দেখলাম আমাদের ভাগ্যে শিকার পেল না, তাহলে কি এই পাত্র দাঁড়ান না বন্ধু, এখন আমাদের দুইটি ধার বাকি রয়েছে, দেখি আমাদের ভাগ্যে শিকার মিলে কিনা। পর্যন্ত শিকার মিলবে না, ততক্ষণ পর্যন্ত আমরা চেষ্টা করতে থাকবো বন্ধু। আমরা এবারে কি করবো, তোমাদের এখানে শিকার মিলবে না, তোমরা যদি শিকার করতে চাও তাহলে বসে মিঠারবো। কে তুমি?
বন্ধু ওই তো কে যেন ডেকে ডেকে বলছে ওরে ওরে শিকারীগণ এখানে শিকার মিলবে না যেতে হবে যে আমাদের ওই হ্যাঁ বন্ধু, আমরা ওই মিঠার বনে গিয়ে শিকার করব। চলুন এই মুহূর্তে এই মুহূর্তে দ্রুত ছুটে যাবো ওই মিঠার বনে। ঠিক আছে বন্ধু আমরা তাই করবো ইয়া কি হাই গো আমরা পৌঁছে গেছি এই মিঠার বনে আমরা এবারে কোন ধার আক্রমণ করে দেখবো বন্ধু, এবার আমরা উত্তর ধার আক্রমণ করে দেখবো আমাদের ভাগ্যে শিকার মিলে কিনা। ঠিক আছে বন্ধু আমরা ওই উত্তর ধার আক্রমণ করে দেখবো আমাদের ভাগ্যে ওই শিকার মিলে কিনা। বন্ধু, ওই সামনে যে দেখো পাহাড়ের গা ঘেঁষে কতগুলো হরিণ পালিয়ে যাচ্ছে, আপনার সব নিক্ষেপ করুন। ঠিক আছে বন্ধু ওই বন্ধু আমরা ওই উত্তর ধার আক্রমণ করে দেখলাম আমাদের ভাগ্যে শিকার মিলল না। তাহলে কি এই চাঁদ সদাগর কাপুরুষ বন্ধু না, শিকারের উদ্দেশ্যে যখন আমরা বনে এসেছি তখন শিকার করেই আমরা প্রাসাদে ফিরে যাব। ততক্ষণ পর্যন্ত আমরা শিকার করবো না, ততক্ষণ পর্যন্ত আমরা প্রাসাদে ফিরে যাব না বন্ধু। ঠিক আছে বন্ধু ওই তো দেখছি দক্ষিণ সাইডে একটি পাহাড়ের গা ঘেঁষে একটি হরিণ পালিয়ে যাচ্ছে। আমরা ওই হরিণকে আক্রমণ করে দেখবো বন্ধু। হ্যালো ঠিক আছে বন্ধু বন্ধু, Hey!
বললে কেন পদ্মা? আমি জি 112 বছর ধরে তোমার পথে বসে আছি। কেন কেন পদ্মা, আমার পথে তুমি এখানে বসে আছো? ওই চন্দ্রধর, তোমার যদি একমুষ্ট পুজো হয় তাহলে আমাকে মত্তমকে পুজো দিবি, শুধু তাই নয় আর আমাকে আমার বিয়ের বড় যে মিলবি। ঠিক আছে পদ্মা, তোমাকে আমি পূজা দেব, তাহলে আমার সঙ্গে চলে এসো। ঠিক আছে চাঁদ সদাগর। এই কি পদ্মা, তুমি কি খেলে? এই, কিছু না তো। তাহলে চলে এসো। এই কি পদ্মা, তুমি আবার কি খেলে? এই, কিছু না তো। তাহলে আমার এই কি পদ্মা, তুমি এক এক করতে করতে তিনটি বার তুমি কি খেলে? এখন আমি খেয়েছি তাতে তোমার কি? তুমি ব্যাংক খেয়েছো তাই না? হ্যাঁ, আমি ব্যাগ খেয়েছি। তুমি পুজো দিবি না? হ্যাঁ, এই হাতে আমি দেখছি ওই কত শত শত দেবতা, আর সে হাতে পুজো দেবো আমি ওই চাকরি ব্যাংক থেকে। না, না, এই পদ্ধতি পুজো দিলাম, জুতো করে পুজো। ঠিক আছে বদ্দা, খরচ তো করবো মন, দেখি কার বলতে শক্তি আছে বদ্দা।
আমি তোমাকে পূজা দিতে পারি, তবে একটি শর্তে। এমন কি শর্ত চাচ্ছ গো? তোমার কাছে কি পূজার দক্ষিণা আছে? আমার কাছে কোনো দক্ষিণা নেই। ঠিক আছে, নগর ভেঙেই ৫০ টাকায় আমায় আনা দিবেই। আমি এখানে পূজা দেব না, আমি দেব সেই আমার ওই সাবেক মন্দির ঘরে। আমি এখন আসি। ঠিক আছে। আই, মাসি, দাদা, সবাইকে বলি পর্দাকে ছাড়া যায় ভিক্ষা দিবা, তার বাড়িতে যান 3 নাইট করে গান দিতে হয়।
তোমার কি পূজার দক্ষিণা না হয়েছে পদ্মা? হ্যাঁ তবে নাও। তাহলে কি? এই কি পদ্মা? তুমি আমার হুজির আবার ব্যাংক হয়েছো। এই হুজির আমি ওই কত ছোট ছোট দেবী তুমি আর সে হাতে পেতে পাবি ওই চাকরি ব্যাংক থেকে এই পদ্ধতি ওই পূজা দূরের কথা একটি দূরের কথা দিব না দিব না। আরে তাই পুজো দেখাবো।
আমার পথ ছাড়ো পদ্মা, আমি এখানে মাঠে কাটবো। আমি এখানে লাউ কুমড়ার গাছ লাগাবো। আমিও বসে বসে খাবো। ওহে চার সদাগর, খারে খারে চার সদাগর, তুই চাইছিলি আরে সর্বনাশী, এই হাতে আমি দেখছি ওই আর সে হাতে পুজো পাবি ওই চাকরি ব্যাগ থেকে দাদারা এই পদ্ধতি এক ফুটা রক্ত থাকা বুঝিল ওই পূজা পুজোর কথা একটি সুন্দর কথা দিব না দিব না দিব না। ওই তো কে যেন ডেকে ডেকে বলছে, ওরে ওরে চাঁদ সদাগর, এখানে হবে না তোমার, আমাকে যেতে হবে যে আমার ওই ছয় পুত্রকে নিয়ে ওই বাণিজ্য করতে। পানির আগেই আমার 14 ডিঙ্গা মধুকর ডুবানো রয়েছে, ওই কালিদহ সাগরে সে তুলে নিতে হবে। নগরবাসীগণ, এখানে কোনো বাজি পাওয়া যায়? তার নাম কর্ণধর মাঝি, ডাকলে আসবে। কোথায় সে কর্ণধর মাঝি? ওই আমি
মশাই আশীর্বাদ আমাকে কি করি। জন্য ডেকেছেন? কর্ণধর মাঝি তুমি দীর্ঘজীবী হও। তোমাকে আমি দেখেছি আমার ওই 14 ডিগা মধু ডুবা রয়েছে ওই কালিদহ সাগরে। ওরে বাপ রে সে বাপ। তোমাকে তুলে দিতে হবে। দিতে হবে। ওরে বাপ রে বাপ, আমি নয় ভাইয়ের বাপ, এদিন না, আমি তুলে দিতে পারবো না। কর্ণ সদাগর, কর্ণধর মাঝি বলুন। এই নৌকা তোমাকেই তুলে দিতে তুলে হবে। দিতে পারি একটি সপ্তাহে। বলো কি সত্যি? কিছু টাকা লাগবে। কবকে দিতে হবে কর্ণধর ধরুন মাঝি। 10 কর করে দিলেই হবে। ঠিক আছে কর্ণধর মাঝি, আমি তোমাকে 10 কোটি দেবো, কিন্তু নৌকা হলেই আমাকে ডেকে নেবে কেমন? সদাগর মশাই, আমি আসছি। দাঁড়ান, আমি তো কর্ণধর মাঝি, আমি ডেঙ্গা তুলতে পারবো না। তাহলে তাহলে আমার একটি নাতি রয়েছে, তার জন্য কিছু টাকা লাগবে। কর্ণধর মাঝি আর কত কি দিতে হবে? আরো 5 কুরকুরি দিলেই হবে। ঠিক আছে কর্ণধর মাঝি, নৌকা তোলা হলেই আমি তোমাদের বকশিস আমি অবশ্যই দেব। আমি এখন আসছি কর্ণধর মাঝি। ঠিক আছে, ঠিক আছে। আমি তো কর্ণধর মাঝি, তাহলে আমার একটা তো নাতি আছে, আমি তো ডিঙ্গা তুলতে পারবো না। দেখি আমার নাতিকে ডেকে, কোথায় রে নাতি? ষোলো 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 ষোলো, এই শালা এমন যাতে নোংরা। হ্যাঁ হ্যাঁ, সারা দেয় না। দেখি 16 করতে এই চেষ্টা পাঠে বেঁধে বসে থেকে দেখি আসে কিনা। কোথায় রে শালা দুবারুর বাচ্চা, এই আমার মনে হয় নানা আমাকে ডেকেছে। আমি আর তাস খেলবো না নানা, আমি যাবো আমার নানার কাছে। ওরে আসিবে কিসে লাগা ওরে আসিবে কিসে তাহলে ওই ওই 14 দিন না ডুবানো রয়েছে কালিদাহ সাগরে চন্দ্র সদা হবে। এই দিনটা তুলে দিতে হবে। আমি একটা পায়না নিয়েছি। আয়। তবে শোন, হ্যাঁ বল। ওই যে রাস্তার মাঝখানে নদী পার হতে হ্যাঁ। একটা উষা ব্রিজ ছিল।
ওটি ভিকা দিয়ে ভিকু দিয়ে তুলিছু না কাঁকড়ার গোয়া দিয়ে? ওই রাস্তা আরে ফিতে দে নয় কাঁকড়ার গোয়া দে। হাই ভগবান, কাঁকড়ার গোয়া দা বলে ঠেলে তুলছে। ঠিক আছে দাদা, নানা শোন, বল ওই ডিঙ্গা তুলে দিতে হবে। আয়। না না, আগাম কিছু লিছু? আগাম দেয়নি, তবে ওই ট্যাক্সি করে পাঠাবে। বিকাশে? বিকাশে হয়। হাই শালা, তোর কি ওই বিকাশ আছে নাকি রে? তোর ওই ভিতর বিকাশ আছে? আচ্ছা ভাই, তাই? ভাই ঠিক আছে, বিকাশের যখন দেবে তখন যাবো আর আসবো। শোন, হ্যাঁ। আমি ভালো করে রশি আছে, রশি আরে রশি তো আছে আমার, এই যে এই যে এই যে। ওই দাদা। ওই খোঁটা দেখি নজরুল, তোর ভিতর করকম তেল আছে, কারণ তেলে যে সমস্যা নাকি মাস্টার? লাইন ধরো। আরে না, স্যাপ দিলে যাবে না না। কমিটি ভালো করে রেডি? কমিটি ভালো করে দেয়। আরে বাকি রেডি। ভগবানের কথা। আচ্ছা, কখনো যেন কোন রকম আমি ঢিল দেব না, হ্যাঁ তুই একটু ব্যায়াম করলে। হ্যাঁ। রেডি? রেডি। 1 2 এটা আবার কি সিস্টেম ভাই? কারণ 75 সিংহ টুকে রয়েছে, তাই সেগুলো জানাচ্ছ তাহলে তুলে দেবো আমি। তাই ভাই ভিগুর কিন্তু একটা ফাল খোলা। তাই হ্যাঁ। আচ্ছা রেডি? রেডি। দাদা শোন, হ্যাঁ। যদি আমার নিঃশ্বাস আটকে যায় তাহলে রশি ধরে যোগান দিলে ফসাঙ্গ টানবে। আরে ঠিক আছে, বিয়ে কয়টা হচ্ছে? রেডি? ভাইয়া তোমার বিয়ে কয়টা হচ্ছে? কার? আরে সিসি বন্ধ কর রে, তোর মায়ের কসম। ভাইয়া বিয়ে কয়টা হচ্ছে কার? তোর? আজকে করলে মানে 16টা হবে। 16টা। তো হ্যাঁ, আচ্ছা পিকি বন্ধ কর, নাহলে তোর মায়ের কসম। আচ্ছা হ্যাঁ রেডি? রেডি। 1 2 3। ভাইয়া ব্যাপার কি কে রে? এ ভাইয়া 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 না না শোন, কে রে? তোর মুখত কি রে? না না শোন, আমার মনে হয় তোর বউ চিকন, হ্যাঁ আমার বউ মোটা। চিকন। তোর বউ চিকন আরে চিকন রে। তাহলে ব্যারেজ। না না শোন, আমার নানি আর আমি মাখি মুখে। হ্যাঁ, ওই জন্য এত স্যার। হ্যাঁ। বাহ। না না, হ্যাঁ ডিঙা তো তোলা হয়েছে, জল ফ্যান দেখি। ধর। হ্যাঁ, সরাসরি মা। বিড়ি খাবেন? এটা খাওয়া দাওয়া আর কি। না না, ধরছু। ধরিস? ও মাঝি মাতালো ওরে ডিঙ্গা খানা লইয়া থাকি দিয়ে মিক্রির ব্যারাম আছে নাকি? নানা শোন, আমার নানি যখন ছাল পারতো, ওই আতুর ঘরে জ্বর চমক লাগে, ওটা আমার মনে হয় লেগেছে।
লেগেছে। হ্যাঁ হ্যাঁ ডিঙ্গার তো জল ছেঁচা হয়েছে অবশ্যই। কিন্তু হ্যাঁ এন্দুরে বান্দুরে চামচিকে শেষ ডাক্তার সদাগর মশাইকে হ্যাঁ না না আমি আগে ডাকি ডাকতো রেডি রেডি শোন শোন ভাই কি একটা সদাগর মশাই ডাকতে হয় ওইভাবে তুই কিভাবে ডাকলো এই, এই, এই। আমার ডাক দেখ লে ডাক দেখি ওয়ে ওয়ে সদাগর মশাই কোথায় সদাগর মশাই কর্ণধর মাঝি নৌকা কিন্তু ডিঙ্গা তো তোলা হয়েছে না না হ্যাঁ হ্যাঁ তো শেষ সদাগর মশাই হ্যাঁ ডিঙ্গা এন্দুরে বান্দুরে চামচিকে একবারে খেয়ে ফেলেছে হ্যাঁ। কিন্তু ডিঙ্গাটা মেরামত করতে হবে তাই না? হ্যাঁ তাহলে কি কি কাজের প্রয়োজন? এবার এই তো একটা কলার গাছ আগে শেষ আর একটা হচ্ছে ওই তো ভেল্লার গাছ আগেই দিলেই নাই। হবে এই কর্ণধর মাঝি এসব কার্তিক ওই নৌকা মেরামত করে দেবে না। ওই তো দেখছো ওই দক্ষিণ শহরে আমার শাল বাগান রয়েছে, সেখান থেকে কাঠ কেটে নিয়েছে, আমার নৌকা মেরামত করবে কেমন? আর মেরামত করা হলি আমাকে ডেকে নেবে কেমন? ঠিক আছে আমি এখন আসি কর্ণধর মাঝি, না না আমি এখন আসি। ঠিক আছে সদাগর মশাই না না শোন হ্যাঁ আমি ঘুরে নিয়ে আসি তুই কুড়ালটা ঘর করলে তো তাই না যা যাবো যা যাবো আরে গাছ কাটো ভিকো ভিকো মশাল বৈশাখ না না শোন আরে আরে কুড়াল তো সামনাই না না শোন চৈত মাসে ধার দিয়েছি হ্যাঁ জ্যৈষ্ঠ মাসে তো টাকা তোরা লাগবে আয় অত ফাড়াফাড়ি করো না কারণ আমার শরীর দুর্বল না না কুড়ালে পাঠাবা হায় রে না না রে হ্যাঁ ভাইয়া শান্ত হ্যাঁ রেডি রেডি আরে মনে হয় ম্যানেজার তো কিছু দিচ্ছে এই একটু ভালোবাসা হ্যাঁ কুড়ালের পাটা কেনার জন্য টাকা দিছে না আরে কুড়ালটা ছান দিবে তাই হ্যাঁ রেডি রেডি 1 2 আরে শোন বল কুড়ালে ধার মাথা মাঠাবো রেডি রেডি 1 2 3 না না শোন একেবারে কমপ্লিট
মাছের পেট কাটবে হ্যাঁ ভগবানের কসম ভিক্ষুর পেট যেন কাটে না না চালে দাঁড় না না শোন ভগবানের কসম তোর তো বয়স হয়েছে তুই একদম খেলা দিস না ছাড়া দেবো না রে। খেলা দিলে কিন্তু পাও থাকবে না তুই যান ছাড়িস না আরে আমি তো ছাড়বই না আচ্ছা লে ও গাছ কাটিলাম রে ও গাছ কাটিলাম রে মায়া না করে ও গাছ কাটিলাম রে ভাই কি হয়েছে আমার আড়া পাও করে আর একটা এটা এক পাও নাকি আরে এটা তো এক পাও আছে আরেকটা করে এটা কি ওই একটাই তো আর একটা করে দাঁড়া, এই যে দেখ। আরে একটাই তো ও ভগবান আরে না না শোন আমার মনে হয় ভগবান যখন পুরো শুনতে দিয়েছে তো পাশালা দূরে পু করে উঠেছে তাই হ্যাঁ না না শোন বল তোর তো বয়স টিকটিতে ওই ঠিক আমি বান্ধি তুই জায়গাটা বান তুই জানা সেবেলে সেবা না না তোর বয়স কতটা আছে হ্যাঁ একটু বয়স কম আছে অবশ্যই হ্যাঁ। কারণ আমার দাঁত অনেক সময় খুলে যায় বলে আর আমার তো খুলে ভাই শোনেক হ্যাঁ আমি টাকা বাঁধবো না না হ্যাঁ শোনেক বল শুরুটা কিন্তু আমার আরে ওগুলো থাক দেবো আমি ঠিক আছে আমি ডিঙে বাঁধছি তুই আমার জন্য একটু সেবা নে। আচ্ছা ঠিক আছে ভাই। শোনেক আমি যেটা সেবা করি সেটা তখন আমার নানি জানে ঠিক আছে ভাই এই শোনেক কাটা মানে প্লেস বগুড়ার বগুড়ে হ্যাঁ এই দেখাই আচ্ছা আমার ওই মামা হ্যাঁ আর মাও হ্যাঁ কিন্তু এরকম এরকম আরে বাপরে ভালোটা সেই রাসাই হ্যাঁ আর হাসো। ওই ঝাল নেই না না শোন আচ্ছা তোর শরীর দুর্বল তো হ্যাঁ তুই যেন ভিকার সাথে ওই ভিকুর সাথে যেন উল্টো করে যাস না 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 পড়ি হ্যাঁ ওটা হ্যাঁ আচ্ছা ভাই তুই ঠিক মতো অবশ্যই গাছ কাটা ডিঙ্গা আমি ঢেল দেবো তুই নৌকাটা মেরামত কর চলল আচ্ছা গেল মাস্টার ঠিক আছে আমি তাহলে ডিঙ্গাটা বাঁধা রে কেমন ও ডিঙ্গা বাঁধ দিলাম রে ও ডিঙ্গা বাঁধ দিলাম রে চাম্পায়া নগরে ডিঙ্গা
আসে না। ওরে বাড়ির কাছে শালের বাগান। লাউ জুড়া আছে আমার বাগানে। দোলালা হয় না, দোলতা হয় না,
এখানে বসো আমার পদ্মা আছে পদ্মাই নিচ্ছে আচ্ছা আমি বসছি নাতি হ্যাঁ ওটা কে ওটা যায় পারতা গন্ডি দেখানোর দরকার নাই এই হ্যাঁ ঠিক আছে হ্যালো এই অভ্যাসটা বাদ দিস দিনি অভ্যাসটা খুব খারাপ লাগে ফিরে সালা গালা ফিরে সাতো তেরা ফিরিয়া ফিরে সাথা সাদরে ফিরিয়া ফিরে সাথা ধরেছে ফোন তাই নিছু হেডফোন কর মানে ভিগুর কাছে তোর তো ভিগু আবার চিকন হ্যাঁ দাদা তোমাকে আমি শত শত বার প্রণাম করি জল কোথায় জল তো এই তো দে সেবা করবো আগে সেবা আগে জল কোথায় ভাই হ্যাঁ এটি খাবার আছে হ্যাঁ আর জল হচ্ছে এখানে ও তাহলে ওটা খুলে দে আমার বয়সটা কম খুব তাই লা 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 ঠিক আছে লাঠি জল নেই লা 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 লা
ওই শালা আমার মনে হয় আগে দেখি তাও তো আরাম নাই। লাঠি রে ও জ্বর কমেছে না বাড়িছে? কমিছে। তাই হ্যাঁ। প্রেশার প্রেশার হাই নাই, লো আছে। ও তাই ওই ভিদের উপর দিয়ে আমাকে ভিগুতে ঠেলে দিয়ে তুলে দিস। আচ্ছা শোনে না না তুই দেখুন রে ওটা স্যাভলন, এটা স্যাভলনের গ্যারেজ। না না শোনে লাঠি স্যাভলন তোর চোখ মুখ পড়ছে নাকি? না পড়েনি না। ঠিক আছে তাহলে ডিঙ্গা তো বন্ধ রেডি, ডিঙ্গা তো সাজাতে হবে। হ্যাঁ সদাগরও ডাকতে হবে। শোনে আমার বয়স তো কম, হ্যাঁ। তুই আগে ডাক। কোথায় কোথায় সদাগর মশাই? তেল আপ ডাউন হবে নির্মা কোন দোকান লাগবে হ্যালো কর্ণধর মাঝি, হ্যালো নৌকাটি মেরামত করা হয়েছে কর্ণধর মাঝি। কমপ্লিট টোটো। তাহলে এই নৌকা সাজাতে হবে তাই না? হ্যাঁ কিছু নর্তকীর প্রয়োজন, আচ্ছা আমি এই মুহূর্তে পাঠিয়ে দিচ্ছি ঠিক আছে নর্তকী। সদাগর মশাই দাঁড়ান, তবে কিছু টাকা লাগবে আমাদের। আমি অবশ্যই দিবা চাচ্ছি দেব কর্ণধর মাঝি, বাকি নয় নগদে দেব। ঠিক আছে টাকাও আছে। হ্যালো হ্যাঁ কি হয়েছে গো তোমাদের? আর কি আর হবে? কি এমন হয়েছে এই বলো চন্দ্র সদাগর সদাগর। দক্ষিণ শহরে বাড়িতে যাবে, তাই নাকি? তাহলে এই ডিঙ্গাটা একটু সাজায় দিতে হবে। তাই নাকি? হ্যাঁ। তো তোমাদের ছাউকা কই ছাউকা গলিয়া দাও, নিয়ে দাও, পাঠিয়ে দেব। বিকাশে পাঠাবি। হ্যাঁ হ্যাঁ তাই নাকি? হ্যাঁ। রুগী আছে, রুগীর কাছ থেকে 100 টাকা নেও। কোথায়? বাকি নাম ফাঁকিলে কত ভাই শরীর ভাই তা দিবে দিবে না নিয়ে না শোনা দিতে হয়। হয় না। শোনো এরা হচ্ছে গরিব লোক, হ্যাঁ এমন গরিব, এদের বাসা ছিল এখানে কাঁঠালতলিতে। আর ভুল লাগবে না, বুঝতে পারিস এলাকার বাড়িতে তখন এলাকার মানুষের সাপোর্টটা একটু ডিঙ্গা
আয় রে সোনামণি রে, ড্যান্স হবে, ড্যান্স ড্যান্স, ছাপ্পান্ন হবে। হাই পাঙ্কা পাঙ্কা পাঙ্কা, মাঝি আমায় করে ও মা, আমি পাপী গুনাহগার বান্দা হে না, আমি পাপী গুনাহগার বান্দা হে না, কেমনে হব রে মা? ও হে লাল চাঁদ নৌকার মাঝি আমায় করে ও মা। ফুলের সাইতে ও দেখছি বাবা, হীরার সাইতে ও দেখছি বাবা, ফুলের সাইতে আর জানো আমারে আমায় করিও না, আমি পাপী গুনাহগার বান্দা হে না, আমি পাপী গুনাহগার বান্দা হে না, কেমনে হব রে পার? ওহে লাল চাঁদ নৌকা মাঝি আমায় করিও না, ওহে লাল চাঁদ নৌকা মাঝি আমায় করিও না। কোথায় কোথায় সদাগর মশাই? হ্যাঁ কর্ণধর মাঝি, বলো। আবার কি নৌকা সাজানো হয়েছে একেবারে কর্ণধর মাঝি? কমপ্লিট টোটো। তাহলে আমি এই মুহূর্তে 6টি পুত্র নিয়ে আসছি কর্ণধর মাঝি। ঠিক আছে ঠিক আছে, তাই আসুন। আনোয়ার যেখানে যে অবস্থা সুন্দর সুন্দর তার ছত্র নিয়ে কি আসবে? অবশ্যই। কোথায় চন্দ্রশেখর জগৎ, নিয়ে এসো তোমার ছত্রকে, নিয়ে যাবে সেই দক্ষিণ শহরে বাণিজ্য করতে। কর্ণধর মাঝি, বলো। এই তো আমার 6 পুত্রকে নিয়ে এসছি। আমার 6 পুত্র তোমার হাতে আমি ছবি দিলাম, ঠিক আছে তাকে ভালোভাবে বানিয়ে ছবি কি আসবে সে আমার বুকে কর্ণধর ঠিক মাঝি। আছে সদাগর মশাই, কথা আমি অক্ষরে অক্ষরে পালন করবো। তবে তাই করো কর্ণধর মাঝি, তবে তাই করো। ঠিক আছে এখন আসি কর্ণধর মাঝি। কর্ণধর মাঝি, আমার 6 মানিককে আমি তোমার হাতে তুলে দিলাম বাবা। তুমি জানো আর সেই তোমার ধর্মে জানি আমার 6 মানিককে ভালোভাবে ম্যানেজ করে আবার আমার বুকে ফিরে নিয়ে আসবে বাবা। আমি আমি আপনার ফিরে সালাম করে বলছি, আমি ঠিকভাবেই পরিচালনা করে নিয়ে আসবো। আশীর্বাদ করি বাবা। সব বল নাই তুলে কর্ণধর মাঝি, আর
বিলম্ব না করে তোমরা এই মুহূর্তে ছুটে চলে যাও সেই ওই দক্ষিণ স্বরে আমার 6টি পুত্র বানিশ করতে নিয়ে। এই দাদা, আমি এখন বাবা মায়ের কাছ থেকে তোমরা বিদায় নাও দেখি। বাবা, হ্যাঁ বাবা। আমরা এখন আসছি বাবা, আচ্ছা বাবা, আমরা এখন আসছি। বিদায় দিও বাবা। সুন্দর করে বানিশ করি আবার এক বেশি হ্যাঁ আবার 6টি মানে কি হ্যাঁ এই আমার বুকে। হ্যাঁ, আমি এখন আসি, বেশ আমি এখন আসি, এসব এই আসি। হ্যাঁ ওরে দাদা, তোমরা যদি এমনিভাবে কান্নাকাটি করো তাহলে কেমন করে যাবে সেই দক্ষিণ শহরে বাড়ি করতে? হ্যাঁ দাদা, তোমরা তুমি ভাই বেশ। নৌকায় বসাও, আমি নিয়ে যাবো সেই দক্ষিণ শহরে বাড়ি করতে। ওরে ঢেউ উঠে দাদা, আমাদের প্রাণে যে ভয় লাগে দাদা। দাদা, হ্যাঁ দাদা। আমি বানিশ করতে যাব না দাদা। যাবে না? না দাদা, আমার প্রাণে যে ভয় লাগছে দাদা, আমি আর বানিশ করতে যাব না। এই যে ছোট ভাইটা
সদাগরে সেই সময় পুত্র তো নৌকা তো হাজা ভরে ফেলেছে একেবারে। হ্যাঁ তাহলে নিয়ে যাবো সুচার সদর যাবো ডাকা দেখি আচ্ছা ঠিক আছে। ডাক। আর ঠিক আছে তোমরা এসো, তোমরা যে নৌকা যে কাম করেছ এসো গঙ্গা, তোমরা এসো। কোথায় চন্দ্র সদাগর? কর্ণধর মাঝি বলুন, কি হয়েছে বলো আপনার ছয় ছেলে বালিশ করা তো দূরের কথা, একেবারে হেগে মতে বিনাশ করে দিয়েছে এই দিকটা। কর্ণধর মাঝি বলুন, আমার 6টি পুত্র বাণিজ্য করতে যেতে পারবে না, হ্যাঁ। আমি নিজেই যাচ্ছি ওই দক্ষিণেশ্বরে বাণিজ্য করতে। এই সদাগর, তুমি যদি নিজে যাও তাহলে আমরা অবশ্যই যাবো। কর্ণধর মাঝি হ্যাঁ তোমরা একটু বিশ্রাম করতে যাও, আমি আমার রানীকে দেখি হ্যাঁ বিধায়িনী, আমি যাব সে ওই দক্ষিণেশ্বরে বাণিজ্য করতে। বেশ বেশ ঠিক আছে হ্যাঁ কর্ণধর মাঝি দাদা, আসছি। চল আমরা একটু আরাম করি, চল দেখি কি আছে জীবনে আমার। ওরে তুমি না থাকলে পার্শ্বে মরণে কি আছে ভাই ভগবান, আমি নিজেই যে যাব ওই দক্ষিণেশ্বরে বাণিজ্য করতে। আমার সনেকাকে না বলে আমি কেমন করে যাব? কোথায় সনেকা? স্বামী স্বামী হ্যাঁ সনেকা, আমায় কি জন্য ডেকেছেন স্বামী? সনেকা ওকে আমি আর কি বলবো, আমি নিজেই যাব সে ওই দক্ষিণেশ্বরে বাণিজ্য করতে। সে কি বলছেন স্বামী? হ্যাঁ সনেকা, তুমি আমাকে বিদায় দাও সনেকা। স্বামী হ্যাঁ সনেকা, এক এক করতে করতে 6টি পুত্র গিয়েছে সেই কালিদাস সাগরে, এর মধ্যে তুমিও যেতে চাচ্ছ সেই দক্ষিণেশ্বরে। হ্যাঁ সনেকা, স্বামী আমি একা একটি নারী, এত বড় একটি রাজপ্রাসাদ দিয়ে কেমন করে থাকবো স্বামী? কেন কেন সনেকা, তোমার পাশে তোমার স্ত্রী যাচ্ছি, তোমার কোনো অসুবিধা হওয়ার কোনো প্রয়োজন আসছে না সনেকা। হ্যাঁ সনেকা, স্বামীর অভাব কি 10টি দাসী পূরণ করতে পারবে? আমি তোমার কাছে বারবার বলছি সনেকা, আমার ওই 6 পুত্রকে অনেক তারা কেমন আছে কি করছে, তাই আমার মন ওতালা হয়েছে আমার ওই 6 পুত্রকে দেখতে। তুমি আমাকে হাসি মুখে বিদায় দাও সনেকা। ও কি বাহানি যে পানা স্বামী
স্বামী তোমাকে আমাকে হাসি মুখে বিদায় দাও সোনেকা। আমি চলে যাবো ঠিক। হ্যাঁ স্বামী, আমি তোমাকে সে হাসি মুখে বিদায় দেব। হ্যাঁ কারণ সোনেকা, তুমি যে আমার সেই চার পুত্রকে ভালোভাবে মানুষ করে আমার মুখে ফিরে নিয়ে আসবে স্বামী। সোনেকা, আমি তাই করবো সোনেকা। তোমার কথা আমি অক্ষরে অক্ষরে পালন করবো সোনেকা। তবে তাই করো স্বামী, সোনেকা, তুমি তাই করো। ঠিক আছে সোনেকা, বিদায় স্বামী, ঠিক আছে। বিদায়, বিদায়। হায় ভগবান, আমাকে আর কত পরীক্ষায় ফেলবে ভগবান। তুমি আমাকে বলে দাও ঠাকুর, হ্যালো হ্যালো তুমি আমাকে দাও কোথায় কর্ণধর বাজি। ওই আমি গিয়েছিলাম আকুড়াতে রে, ওই না ওই না ধরে পদে আকুড়াতে নমস্কার সদাগর মশাই। সুরত কর্ণধর বাজি, তুমি দীর্ঘজীবী হও। আমরা আর বিলম্ব না করি
আমরা ছুটে চলে যাব সেই ওই দপ্তরে বানিশ করতে। কর্ণধর মাঝি। ঠিক আছে, তাই চলুন। কোথায় রে নাতি? জীবন রে জীবন সইতে নাহি পারি তুমি না না থাকিবে দিবে করে না না আমার দেখেছ হ্যাঁ, তাহলে কে জন্য এই চন্দ্র সদাগর হ্যাঁ ওই দক্ষিণ শহরে বানিশ করতে নিজেই যাবে। বেশ, তাহলে আমাদেরকে সঙ্গে নিয়ে যাবে। অবশ্যই জিজ্ঞাসা জায়গা চাষার বসডিঙ্গার মাঝখানে আমি তোমাকে নিয়ে যাবো সেই দক্ষিণ শহরে বানিশ করতে। ব্যাটারি ফুরে গেলে কি দেখা তোমরা কমে নিচ্ছ নাকি? ভোল্টেজ শোনা যায় তো আমাকে। না না, বন্ধ করো, তুমি মুখে গেল। হ্যাঁ দেখবেন নাকি তোমরা? হ্যালো, মানে নেই। সদাগর মশাই, মানুষ গান করবে, হ্যাঁ কর্ণধর আপনি মাঝি। আপনি ডিঙ্গায় বসুন। হ্যাঁ আমরা বলছি। আমরা অঞ্চল বাজবে। ঠিকছে নিয়ে যাব ওই দক্ষিণ শহরে বাণিজ্যে। মাঝি। চন্দ্র সাদা সদাগর কোথায় যাচ্ছ তোমরা? আমি ওই দক্ষিণ শহরে বানিশ করতে। বারিশ করতে? ঠিক আছে চন্দ্র সদাগর, তুমি ঠিক আছে বারিশ করতে যাও, তাহলে আমার বাকি পয়সাটা তুমি দিয়ে যাও। না, গাড়ির সর্বনাশী এই হাতে আমি দিয়েছি ওই কত শত শত দেবী পূজা, আর সে হাতে পুজো পাবি ওই জাম্বরি ব্যাগ থেকে নানা এই চন্দ্রদ্বীপ এক ফুটের অর্থ থাকা পর্যন্ত ওই পূজা দূরের কথা দিব না দিব না দিব না। হায় ভগবান, ভালো করে বলছি, আমার বাকি পয়সাটা তুমি দিয়ে যাও। ঠিক আছে পদ্মা, আমি তোমাকে পূজা দিতে পারি, তবে একটি শর্তে। কি আমার সত্য? তুমি যদি আমার কাছে হাত জোর করে আসতে পারো তাহলে যে তোমার কাছে পৌঁছে দেবো, নচেৎ না। হায় ভগবান, সে এক মুষ্টি বোঝার জন্য আমি তার কাছে হাত জোড় করছি, তাও আমাকে যে পূজা নিতেই হবে। ঠিক আছে এসো। আমার পূজাটা আর আরো জোরে।
ভাবো, আমি তোমার হস্তের বন্ধন খুলে দিলাম। এ কি করছো বন্ধু? বন্ধু, এই বন্ধুর সর্বনাশ ডেকে আনছো। কোথায় নেই বন্ধু? এবার দেখো কাণ্ড, তুমি আমার হাত থেকে কেমন করে রক্ষা পাও? এখন তুমি রাখো সেই পবনকে। আর কিছু না। তাহলে কি ওকে খুঁজে দিবে না? না, আমি তো একবারই বলেছি, এই হাতে দিয়েছি আমি ওই কত শত শত দেবীকে পূজা, আর সেই হাতে পুজোতে পারি ওই জামগুলি ব্যাগ থেকে। নানারা, এই চন্দ্রটি এক ফুটে রক্ত থাকা পর্যন্ত ওই পূজা তো দূরের কথা, এক সিঁদুরের ফোঁটা দিব না, দিব না, দিব না। দেখো তোমার প্রভুকে।